হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কোসি ক্লাসেস। আজকে নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আবার আগের দিন তোমরা দেখেছো যে আমাদের একটা মজার অঙ্কের ট্রিক্স শেখানো হয়েছিল, গুণের মানে মাল্টিপ্লিকেশনের 2 অঙ্কের 3 অঙ্কের কীভাবে শেখাবো আমরা, মানে কীভাবে তাড়াতাড়ি করা যায়, তার একটা ক্লাস আমি করিয়েছিলাম। আজকে সেখান থেকে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসবো। আমাদের যে অঙ্কগুলো হচ্ছিল আগে, মানে ক্লাস 10 মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্টের যে অঙ্কগুলো চলছিল, তো তার মধ্যে ভাইটাল একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে অংশীদারি কারবার। কোর্স থেকে 14তে দেওয়া রয়েছে। তো সেই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা করবো। তো অংশীদারি কারবারের ইংলিশ নাম হচ্ছে পার্টনারশিপ বিজনেস। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কিছু পার্টনারশিপে অঙ্কগুলো হয়। পার্টনারশিপ মানে কি, ধরো একটা ব্যবসা করা হবে, তো 3টে লোক 3 রকম টাকা দিয়েছে, তো তাদের পরে যে লাভটা বেরোবে, সেই ব্যবসা করে যে লাভটা হবে, সেই লাভটাও তাহলে সেই রকম অনুপাতে ভাগ হয়ে যাবে। তো অঙ্কগুলো করবো আমি, করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। একটু লেন্দি, লেখাগুলো লেন্দি হবে, আমি লেখাগুলো বলে দেবো, লেখাগুলো জাস্ট তোমরা লিখে নেবে, তাহলে হবে। দেখো 1 নম্বর আমরা কি বলেছে, দুটো টাকা বলেছে, মানে আমি আর আমার বন্ধু 15,000 টাকা আর 25,000 টাকা দিয়ে আর ব্যবসা শুরু করেছি। তো দুজনের কে কত টাকা দিয়েছে, একজন দিয়েছে 15,000, একজন দিয়েছে কত 25,000। তাহলে দুজনের যে টাকার অনুপাত সেটা যদি অনুপাত, তাহলে লেখা যাবে এখানে 2 বন্ধুর মূলধন অনুপাত হচ্ছে 1। এখানে কথাগুলো লিখতে হবে, কি 2 বন্ধুর মূলধনের অনুপাত কত, 15,000 25,000। এবারে এটাকে কাটাকুটি করলে কত আসবে, 15 আর 25, কারণ 3টে করে 0 কেটে যাচ্ছে, আবার 5 3 15, 5 5 25। তাহলে অনুপাত থাকলে আমাদের 3:5, এটা হলো অনুপাত। তাহলে আমাদের 2 বন্ধু ছিল, 2 বন্ধুর মূলধন অনুপাত কত, 3:5। তাহলে একজন একটু কম দিয়েছে, একজন একটু বেশি দিয়েছে, 5 মানে একজন একটু বেশি দিয়েছে। তাহলে যে লাভটা বেরোবে সে লাভটাও কি দ্বিতীয় বন্ধু বেশি হবে। 3 মানে প্রথম বন্ধু, আর 5 যেহেতু সে প্রথম পরের বন্ধু মানে দ্বিতীয় বন্ধু। এবারে মোট লাভ কত দেখো লেখা আছে, মোট লাভ হচ্ছে 16,800 টাকা। এইটা একটা লাভ হয়েছে, বইতে দেওয়া রয়েছে। এবার আমাদের কি করতে হবে, লিখতে হবে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার। এই কথাটা কমন, সব সময় এই অঙ্কের সবেতেই এসে কথা লিখতে হবে, প্রথম বন্ধু বা প্রথম জিনিসের আনুপাতিক ভাগ হার। এবার প্রথম বন্ধু কত, 3 ছিল যেহেতু, তাই প্রথমে উপরে 3 বসবে, আর এই দুটোকে যোগ করে যাওয়া হবে, 3 আর 5 যোগ করলে 8 হবে। 8টা কোথায় বসবে, নিচে বসবে। এইভাবে করতে হবে। প্রথম বন্ধুর বেলা কি করবো, যেহেতু প্রথমে 3 আছে তাই 3টাকে উপরে, নিচে দুটোকে যোগ করলে 8 হবে, নিচে 8। আবার দ্বিতীয় বন্ধু যখন করবো আমরা, দ্বিতীয় বন্ধু আনুপাতিক ভাগ হার তখন কি করবো, উপরে এবার 5 লিখবো, আর নিচে কিন্তু এই 8টা সেম থাকবে, 8 কিন্তু হবে, কারণ এটাকে প্লাস করা মানে সেই 8ই তো হবে অ্যান্সার, কিন্তু উপরেরটা ভ্যালু চেঞ্জ হবে। তাহলে আমরা লিখবো কি, প্রথম বন্ধু কত হবে, প্রথম বন্ধু পাবে কত টাকা ছিল, 16,800 টাকা ছিল, 16,800 টাকা ছিল। এবারে ওর কত হয়েছে, প্রথম বন্ধু 3 এর 8, তাহলে কাটাকুটি করে দেবো, 8 2 16, 8 8 0 0 0 0 3, তাহলে 6,300 টাকা পাবে কত, প্রথম বন্ধু। তাহলে প্রথম বন্ধু কত টাকা পেলো, 6,300 টাকা। এবার দ্বিতীয় বন্ধু যে আছে, দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে, দ্বিতীয় বন্ধু সেই একই 16,800 থাকবে। আর কি হবে, এখানে 3 এর 8 না হয় কত হবে, 5 এর 8, তাহলে 8 দিয়ে কাটলে ওই একই অ্যান্সার 2,100 0 0 10,500 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু বেশি টাকা পেয়েছে একটু, কারণ বলেছিলাম, কারণ দ্বিতীয় বন্ধু বেশি টাকা পেয়েছে কেন, কারণ যখন ব্যবসা শুরু হয়েছিল তখন দ্বিতীয় বন্ধু টাকাটাও কিন্তু বেশি ছিল, কত ছিল, 25,000 টাকা ছিল, আর প্রথম বন্ধু কত দিয়েছিল, 15,000 টাকা দিয়েছিল। তাই দ্বিতীয় বন্ধু নিশ্চয়ই বেশি টাকাই পাবে, যখন লাভ হবে তখন সে বেশি টাকাই পাবে। তো এই গেল অঙ্ক, খুব ইজি। প্রথমগুলো খুব একটা কঠিন নয়, ইজি আছে, তার লাস্টের দিকে একটুখানি আলাদা আছে। তো প্রথমগুলো কিন্তু এরকম টাইপের অঙ্ক আছে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটাও সেই একই। এবার 3 জন বন্ধু আছে, আমি নামগুলো লিখছি না, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় করে লিখছি, তোমরা কিন্তু নামটা লিখে নেবে। এখানে কিন্তু নাম লেখা আছে, প্রিয়ম, সুপ্রিয়া আর গুরু, 3 জন। কত টাকা দিয়েছে, 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা। 15,000 10,000 25,000। তাহলে আবার সেই লিখবো 3 বন্ধু, এখানে লিখতে হবে কি, তাহলে 3 বন্ধু। আমি কিন্তু লেখাটা লিখছি না, আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা লেখাটা লিখে নেবে, আমি জাস্ট অঙ্কটা করবো। তাহলে লিখতে হবে কি, 3 বন্ধু মূলধনের অনুপাত কত হলো, প্রথমে আছে কত, 15,000,
তারপরে আছে 10,000, আর তারপরে আছে 25,000। তাহলে সবার লাস্টে করে 3টে করে জিরো কেটে গেলে কত? 15, 10 আর কত? 25। এবার 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 5 5 25। তাহলে এটা গেল কি 3 বন্ধুর মূলধন অনুপাত। তাহলে দেখো এটা দেখেই বুঝতে পারছি যে যখন লাভ হবে তখন তৃতীয় বন্ধু মানে লাস্ট বন্ধু যে আছে সেই কিন্তু বেশি টাকা পাবে, আর প্রথম বন্ধু একটু কম পাবে, আর দ্বিতীয় বন্ধু একদম কম পাবে, কারণ প্রথমে 5 বেশি বড় সংখ্যা, তারপরে 5 3, তারপরে 2। তাহলে লাভ কত টাকা হয়েছে? লাভ না, সেটা আবার লোকসান হয়েছে। তো যাই হোক, লাভ হতে পারে, লোকসান হতে পারে, যা কিছু হতে পারে। 3,000 টাকা লোকসান হয়েছে। তাহলে লোকসান লিখবো কত টাকা? লোকসান হচ্ছে কত? 3,000। ঠিক আছে। আবার একইভাবে লিখতে হবে কি প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাকার। আমি জাস্ট কিন্তু ফার্স্ট সেকেন্ড করে লিখে দিচ্ছি, মানে প্রথম বন্ধু ফার্স্ট বন্ধু আনুপাতিক ভাগাকার মনে লিখে নেবে কথাটা, যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাকার কথাটা কিন্তু লিখে নেবে। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাকার কত হবে? উপরে কত? 3 বসবে, যেহেতু উপরে প্রথমে 3 আছে। 3 আর 2 যোগ করলে 5 আর 5 10, তাহলে এত। দ্বিতীয় বন্ধু কত হবে? উপরে বসবে 2, নিচে বসবে সেই 10। তৃতীয় বন্ধু কত হবে? উপরে বসবে 5, নিচে বসবে 10। এবার লোকসানটা কত টাকা? এত টাকা। তাহলে বলেছে যে কাকে কত টাকা লোকসান দিতে হবে, মানে যখন লাভ হয়েছিল লাভের টাকা কি হয়েছিল? এত টাকা করে সবাই নিয়ে নিয়েছিল, কিন্তু যেহেতু লোকসান হয়েছে তাহলে লোকসানের অঙ্কটাও কিন্তু সবাইকে দিতে হবে। তাহলে প্রথম বন্ধু কত দেবে? প্রথম বন্ধু দেবে হচ্ছে 3,000 টাকা ছিল, তাহলে 3,000 ইন্টু 3/10, 0 0 কেটে গেল, 900 টাকা দেবে। দ্বিতীয় বন্ধু কত টাকা দেবে? 3,000 টাকাই থাকবে, এটা হবে কত? 2 এর 10, তাহলে কত দেবে? 600 টাকা দেবে। আর তৃতীয় বন্ধু কত টাকা দেবে? তৃতীয় বন্ধু কিন্তু টাকাটা বেশি লাগবে, 1,500 টাকা। তো এইটা গেল একটা সুবিধা, একটা অসুবিধা। কি সুবিধা? যেমন টাকা যদি বেশি দেয়, যদি টাকা বেশি দেয়, প্রথম অঙ্কটাতে টাকা বেশি দিয়েছিল, যখন লাভ হয়েছে তখন বেশি টাকাই পাবে। কিন্তু যদি টাকা বেশি দিয়েছিল, ক্ষতি হয়েছে, ক্ষতি যদি হয় তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে, তাকে কিন্তু বেশি টাকা আবার ফেরত দিতে হবে, কারণ ক্ষতি হয়ে গেছে, কিন্তু লাভ হয়নি। তো যেমন এর সুবিধা একটা আছে, অসুবিধাও একটা আছে। লাভের বেলায় যেমন প্রচুর টাকা পাবে লাভের হলে, আর কিন্তু ক্ষতি হলে কিন্তু সেই টাকাটা তাকে অ্যামাউন্টটা কিন্তু দিতে হবে, বেশি অ্যামাউন্টটা। তাহলে এইগুলো আমাদের এরকম টাইপের অঙ্ক এক হাত দিয়ে হয়ে গেল। আমরা 3টাতে আসবো। দেখো 3টা কি বলছে, দেখো 3টা বলছে একটা গাড়ি কেনা হয়েছে, শোভা এবং মাসুদ দুজন বন্ধু মিলে একটা গাড়ি কিনেছে। তো যে টাকায় গাড়ি কিনেছে আবার কিছু টাকা বেশি দিয়ে গাড়িটাকে বিক্রি করে দিয়েছে। এখানে কিন্তু বলে দেয়নি কে কত টাকা দিয়েছিল গাড়ি কেনার সময়। গাড়ি কেনার সময় কে কত টাকা দিয়েছে সেটা কিন্তু বলে দেয়নি, তাহলে আমাদের ধরে নিতে হবে। কিন্তু একটা জিনিস বলেছে কি, দুজন বন্ধু যে আছে, প্রথমে শোভা আর তারপর বলে মাসুদ। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে ধরি, আমাকে ধরতে হবে, জানি না কত টাকা দিয়েছে কি, তাহলে লিখতে পারি আমি, ধরি মাসুদ x টাকা দিয়েছে, মাসুদকে ধরে নাও x টাকা দিয়েছে মাসুদ। এবার মাসুদ যদি x টাকা দেয় তাহলে শোভা কত দেবে? শোভা বলেছিল 1.5 গুণ টাকা, তাহলে x ইন্টু 1 গুণ 1 এর 2, মানে x ইন্টু 3 এর 2, মানে 3x/2 টাকা, এত টাকা দিয়েছে। এটাই কিন্তু আমাদের এখন অনুপাত করতে হবে। আগেবার যেমন অঙ্কগুলো দেখি অনুপাত বলে দিই, মানে একটা অ্যামাউন্ট বলে দিচ্ছিল, 15,000 20,000 কি 25,000, যাই হোক বলে দিচ্ছিল। এখানে কিন্তু কিছু বলে দেয়নি। এখানে বলেছে কি একজন x টাকা দিয়েছে, মানে একজন যা দেবে আরেকজন তার 1.5 গুণ টাকা দেবে। মানে একজন যদি x টাকা দেয় আরেকজন কত দেবে? 3x/2 টাকা। তাহলে দুজনের মূলধন অনুপাত কত হবে? তাহলে মূলধনের অনুপাত হচ্ছে একজনের হচ্ছে x, আরেকজনের হচ্ছে 3x/2। আচ্ছা, প্রথমে কে আছে?
প্রথমে হচ্ছে শোভা, তারপর মাসুদ। যাই হোক, দুজনের মূলধন অনুপাত হচ্ছে x একটা আর একটা 3x/2। আচ্ছা, এটা কাটাকুটি করলে x x কেটে যায়, যেহেতু অনুপাত কাটা যায় না, এই দুইটা কি হবে, এখানে গুণ হয়ে যাবে আর এখানে তিনটা থেকে যাবে, তাহলে 2:3 অনুপাত। তাহলে 2:3 অনুপাতে টাকাটা দিয়েছে, একজন 2 একজন 3, মানে যে 2 দিয়েছে তার লাভ যদি হবে যখন, তখন সে কম পাবে, যে তার যার 3 সে একটু বেশি পাবে। আচ্ছা, শোভা মাসুদ যে দুজন আছে, নামটা লিখে দিলে ভালো হয়। তো এক্সটা কার, এক্সটা ছিল মাসুদের, তাহলে মূলধন অনুপাত হচ্ছে প্রথমে আসবে কে, মাসুদ, তারপর হচ্ছে শোভা। প্রথমে কিন্তু মাসুদ আছে, কারণ মাসুদ কম টাকা ছিল, মাসুদ হচ্ছে x টাকা ছিল, তার মাসুদেরটা কম হবে 2, আর শোভারটা হবে কি বেশি একটু, শোভারটা হবে 3, তার মাসুদ আগে আর শোভা পরে। ঠিক আছে, তাহলে মাসুদের আনুপাতিক ভাগার কত হবে, মাসুদের আনুপাতিক ভাগার কত, উপরে 2 বসবে আর নিচে 2 আর 3 যোগ করে 5। আবার লিখবো শোভার, শোভার আনুপাতিক ভাগার কত হবে, উপরে 3 বসবে নিচে হবে 5। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। এবার দেখতে হবে যে লাভ আমার কত টাকা হয়েছে। দেখো, লাভটা কিন্তু এখানে বলে দেয়, লাভটা তোমাদের নিজেকে বুঝতে হবে। কি করে বুঝবে, গাড়িটা যখন কিনেছিল, গাড়িটা কেনার সময় গাড়িটা 2.5 লাখ টাকা দিয়ে কিনেছিল, 2.5 লাখ, আর যখন বিক্রি করেছে 2,62,500 টাকায় বিক্রি করেছে, এখানে বইতে সেটা বলেছে। তাহলে মোট লাভ কত টাকা হয়েছে, মোট লাভ বার করতে গেলে যে টাকায় বিক্রি করেছে সেই টাকা থেকে কি করবো, কেনার দামটা মাইনাস করতে হবে, মানে 2,62,500 থেকে মাইনাস করবো 2.5 লাখকে। তাহলে আমাদের আসছে 0,0,5,2,1, 12,500 টাকা। তাহলে এত টাকা আমাদের মোট লাভ হয়েছে, দুজনের মোট লাভ এত টাকা। এর মধ্যে বার করতে হবে যে কে কত টাকা পাবে। মোট লাভ যদি এত টাকা হয়, তাহলে শোভা কত হবে, প্রথমে মাসুদ আছে, ঠিক আছে, তাহলে প্রথমে মাসুদ বার করি। তাহলে মাসুদ পাবে কত টাকা, মাসুদ পাবে হচ্ছে এই 12,500 ইন্টু 2/5, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 25, 0, মানে 5,000 টাকা। 5,000 টাকা পেল মাসুদ। আর শোভা কত হবে, শোভা হবে 5,000, এটা থাকবে 3/5, কাটাকুটি করলে সেই 2,500 টাকাই আসবে, কিন্তু ও পাবে 7,500 টাকা, কারণ যেহেতু ও টাকা বেশি দিয়েছিল। তাহলে আমি বললাম যেটা ওটাই, যখন লাভ হবে তখন তার লাভেরটাও সেই অ্যামাউন্টটাও কিন্তু ও শোভা বেশি পাবে। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। একবার জাস্ট তোমরা দেখে নাও। আচ্ছা, এবার আমরা পরেরটাতে আসবো। তাহলে 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি বলছে, চারটা শেষ হয়ে গেছে। 3 জন বন্ধু আছে, 3 জন বন্ধু 3টা টাকা দিয়েছে, অ্যামাউন্ট দিয়েছে, কিন্তু বছরের লাস্টে কি বলেছে, লোকসান হয়েছে, 800 টাকা লোকসান হয়েছে। তো 3 বন্ধু প্রথমে কত টাকা, 5,000, 6,000, 7,000 টাকা। একজন দিয়েছে 5,000, একজন দিয়েছে 6,000, একজন দিয়েছে 7,000 টাকা। এটা দেখি হয়ে যাচ্ছে এটা কত, 5:6:7, কারণ 3টে করে জিরো ক্যান্সেল হয়ে গেলে 5, 6, 7 পড়ে থাকছে। তাহলে 3টে বন্ধু এখানে লিখে নেবে প্রথমে আমরা, এই 3 বন্ধুর মূলধন অনুপাত কত, 5:6, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। তাহলে প্রথম বন্ধুর যে আনুপাতিক ভাগ কত হবে, ফার্স্ট বন্ধুর আনুপাতিক ভাগ, আর উপরে কত বসবে, 5 বসবে, উপরে 5, 5 আর 7, 5, 12, 12 আর 6 হচ্ছে 18। তাহলে এত অংশ প্রথম বন্ধুর। দ্বিতীয় বন্ধুর কত হবে, উপরে 6 বসবে, নিচে 18,
আর তৃতীয় বন্ধু কত হবে, ওপরে 7 নিচে 18। এবার এখানে আমরা তো বলেছি কি লোকসান হয়েছে, লোকসান কত টাকা, লোকসান হচ্ছে 1800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লোকসান কত, ফার্স্ট বন্ধুর লোকসান মানে ফার্স্ট বন্ধুকে দিতে হবে কত টাকা বলেছে, তাহলে ফার্স্ট বন্ধুকে দিতে হবে 800 টাকা লোকসান, 800 টাকা কত 5,18, কারণ প্রথম বন্ধুর কত ছিল আনুপাতিক ভার কত ছিল 5,18 ছিল, তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে 1800 ইন্টু 5,18, 18 × 18 মানে 500 টাকা দিতে হবে। আবার দ্বিতীয় বন্ধুকে কত দিতে হবে 1800 ইন্টু 6,18 মানে 600 টাকা দিতে হবে। আর দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত 700 টাকা। দেখো এটা খুব ইজি একটা অঙ্ক, এটা একদম ইজি ছিল, ক্যালকুলেশন খুব হার্ড নয়। তার প্রথম থেকে 4টে অঙ্ক কিন্তু সেম টাইপ, 4-5টা অঙ্ক প্রথম কিন্তু সেম টাইপ, 5টা একটু আলাদা আছে, 4 নম্বর পর্যন্ত অঙ্ক কিন্তু সেম টাইপ, শুধু 2-একটা এক্স ধরতে হচ্ছে, আর কিন্তু কিছু নেই, 2 নম্বরটা শুধু এক্স ধরতে হয়েছে। কিন্তু এর পরের যে অঙ্কটা আছে 5 নম্বর অঙ্কটা একটু আলাদা টাইপের অঙ্ক আছে। তো এই আলাদা টাইপের অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ দেয়, তোমরা 4টা আবার দেখে নাও ভালো করে তাহলে। আচ্ছা 5টা কি বলছে দেখো, 5টাও সেই একই, 3জন বন্ধু আছে, দীপু আছে, রাবেয়া আছে আর মেঘা আছে, 3জন 300 টাকা দিয়েছে। 3জন কত কত টাকা দিয়েছে বলেছে 6,500, 5,200 আর 9,100, 3জন এই টাকাগুলো দিয়েছে। তাহলে দুটো করে শূন্য ক্যান্সেল করতে পারি, তাহলে 65, 52, 91। দেখো 3টে হচ্ছে 13 নম্বরে আছে, 13 5 65, 13 4 52, 13 7 91। তাহলে এটা আমাদের 13 নম্বর দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, এইটা আমাদের গেল। এবার বলেছে মোট লাভ কত বলেছে 14,400 টাকা লাভ হয়েছে। তাই এটা আমাদের 3 বন্ধুর কিন্তু মূলধন অনুপাত, আগে কিন্তু কথা বলে তোমরা লিখে নেবে যে 3 বন্ধুর মূলধন অনুপাত হচ্ছে এত টাকা, এত এত এত, তাহলে আমাদের বের হচ্ছে কত 5, 4 আর 7, 3টে বেরোবে। এবার মোট লাভ কত বলেছে, মোট লাভ হয়েছে 14,400 টাকা, এত টাকা লাভ হয়েছে। কিন্তু লাভের বলেছে কি 2/3 অংশ, এই লাভের 2/3 অংশ ওরা আবার তুলে নিয়েছে, সমান ভাগ করে নিয়েছে। এই লাভের যে 2/3 অংশ সমান ভাগে ভাগ করেছে, মানে 3টে ভাগে ভাগ করে নিয়েছে। তো এই লাভের 2/3 অংশ মানে কত টাকা লাভের, আচ্ছা 14,400 এখানে লিখে দিচ্ছি, লাভের 2/3 অংশ সমান সমান 14,400 সঙ্গে তাহলে 2/3 আমাকে গুণ করতে হবে, 3 দিয়ে কাটতে পারবো, 3 4 12 13 14, 3 8 24 0 0, 48 দুগুণে 9,600 টাকা। তাহলে এত টাকা আমরা কি করেছি তুলে নিয়েছি, এত টাকা কিন্তু মোট লাভ হয়েছিল এত টাকা, ভালো করে খেয়াল করবে, এত টাকা লাভ হয়েছিল, কিন্তু এই টাকাটা কিন্তু ওরা তুলে নিচ্ছে। কিভাবে তুলছে, এই টাকাটা কিন্তু আবার 3টে ভাগে ভাগ হবে, কারণ 3জন বন্ধু আছে। সুতরাং 9,600 ভাগ 3, 3 3 9, 3 দুগুণে 6, 3200 টাকা, 3200 টাকা প্রত্যেকে নিয়েছে। তাহলে প্রত্যেকে কিন্তু 3200 টাকা করে নিয়ে নিয়েছে, তাহলে আমাদের মোট লাভ কত ছিল। সুতরাং এখন পড়ে আছে মোট লাভ ছিল কত 14,400 টাকা, সেখান থেকে কিন্তু 9,600 টাকা কিন্তু আমাদের তুলে নেওয়া হয়েছে টোটাল। প্রত্যেকে 3200 টাকা পেয়েছে ঠিকই, কিন্তু 3জনে মিলে মোট কত টাকা তুলেছে, 3জনে মিলে তো 9,600 টাকা তুলে নিয়েছে। তাহলে 14,400 টাকা কিন্তু 9,600 মাইনাস হয়ে যাচ্ছে, কারণ ওই টাকাটা নেই, তাহলে মাইনাস করলে আসছে কত টাকা।
আচ্ছা এটা আসছে কত 4800 টাকা, 4800 টাকা আসছে। তাহলে এখন কত টাকা পড়ে আছে? এখন কিন্তু 4800 টাকা পড়ে আছে, এখন কিন্তু আর ওই টাকা নেই, এই টাকা কিন্তু এখন নেই। এই যে টাকাটা পড়েছে, এই যে টাকাটা পড়ে আছে, এই টাকাটা এখন কি করেছে? এই টাকাটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করেছে। ওই টাকাটা কিন্তু আবার মূলধনের মতো ভাগ করতে, মূলধন অনুপাতে ভাগ করা মানে মূলধনের যে অনুপাত ছিল সেটা হচ্ছে 5, 4 আর 7। এবার এর আনুপাতিক ভাগ করতে হবে। এর আনুপাতিক ভাগ মানে যেরকম ভাবে করছিলাম আমরা সেরকম ভাবে করতে হবে। তো সেইটা কিন্তু এই টাকাটা খেয়াল রাখতে হবে, এই টাকাটা কিন্তু নেই। তো এই প্রসেসটা কিন্তু আগে আমাদের করে নিতে হবে, যে জিনিসটা বলেছে। এখন তাহলে প্রথম বন্ধু আনুপাতিক ভাগ কত? প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ আর প্রথমে কত বসবে? উপরে 5, নিচে 7, 5, 12 আর 4, 16 এত। দ্বিতীয় বন্ধু কত হবে? উপরে 4, নিচে 16। আর তৃতীয় বন্ধু কত হবে? উপরে 7, নিচে 16। তো এই গেল তিন বন্ধুর আমাদের আনুপাতিক ভাগ। এবার তাহলে প্রথম বন্ধু কতটা হবে? প্রথম বন্ধু যেটা হবে সেটা হচ্ছে 4800, তার সঙ্গে 516 গুণ করতে হবে। তোমরা আগে কিন্তু এই প্রসেসটা ভালো করে দেখো কিভাবে করেছি, আমি এই পাশে করছি। তো আগে এই জিনিসটা বুঝে নাও কিভাবে হলো। এবার দেখো তাহলে এটা এত বন্ধু হলো, প্রথম বন্ধু এত, দ্বিতীয় বন্ধু এত, তৃতীয় বন্ধু এত পেয়েছে। এবার তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে টোটাল? প্রথম বন্ধু কিন্তু একবার টাকা পেয়েছে, কত টাকা পেয়েছে? এই যে 3200 টাকা, এটা কিন্তু সবাই পেয়েছে, একবার করে পেয়ে গেছে 3200 টাকা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু পেয়ে গেছে। আবার একটা টাকা পাবে, সেটা হচ্ছে কোন টাকাটা? সেটা হচ্ছে যে 4800 টাকা ছিল, এইটার যে ভাগটা হবে। এখন এটা ভাগটা করলে কি হচ্ছে? সুতরাং প্রথম বন্ধু হচ্ছে কত? 4800 ইন্টু কত ছিল? 516, তাহলে 16 3 48, তাহলে কত টাকা? 1500 টাকা। তার সঙ্গে আবার কিন্তু ওই 3200 টাকা যোগ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 1500 টাকা তো হলো এখান থেকে, আর তার আগে কিন্তু 3200 টাকা ছিল একটা, তো সেই সঙ্গে যোগ করলে আসছে কত টাকা? 4700 টাকা। তাই টোটাল কিন্তু এই টাকাটা পাচ্ছে। শুধুমাত্র কিন্তু 3200 টাকা পাবে না, শুধুমাত্র 1500 টাকা কিন্তু পাবে না, দুটো কিন্তু যোগ করে যত হবে সেটাই কিন্তু পাচ্ছে। আবার দ্বিতীয় বন্ধু এইভাবে, দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? সেই 4800 টাকা ইন্টু কত ছিল? 416 ছিল, তাই 416 কাটলে এখানে আসছে 4 3 1200 টাকা আর 3200 টাকা, মানে 4400 টাকা। ঠিক আছে, এটা আমার কাছে সেকেন্ড বন্ধু। আর থার্ড বন্ধু যে আছে সে পাচ্ছে হচ্ছে 4800 ইন্টু 7 16 আছে 2100 টাকা আর 1500 টাকা, মানে 6 3600 টাকা পাচ্ছে, সরি 3200 টাকা। তাহলে 2 আর 3 3 5 5300 টাকা। দেখো দ্বিতীয় বন্ধু কিন্তু বেশি টাকা পেয়েছে, তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এখানে ছিল কত? লাস্ট বন্ধু বেশি টাকা ছিল, যেহেতু 7 ছিল, তাহলে লাস্ট বন্ধু কিন্তু টাকা বেশি পেয়েছে, 5300 টাকা পেয়েছে। তারপরে দেখো ফার্স্ট বন্ধু কত ছিল? 5 ছিল, ফার্স্ট বন্ধু কিন্তু একটু বেশি টাকা পেয়েছে। এরপরেই হচ্ছে কি আছে? 4700, তারপরে 4400। তাহলে দ্বিতীয় বন্ধু মানে লাস্ট বন্ধুটা কিন্তু টাকা বেশি পাবে, ফার্স্ট বন্ধু সেকেন্ডে আসবে আর সেকেন্ড বন্ধু লাস্টে আসবে। দেখে না ভালো করে। তো এই আমাদের কিন্তু 1 থেকে 5 খানা অঙ্ক আমাদের হয়ে গেল। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এরপরে দুটো অঙ্ক একই আছে, 6 আর 7 একই টাইপের আছে। তারপর থেকে যে অঙ্কগুলো হবে সেগুলো কিন্তু পুরোপুরি আলাদা টাইপের হবে। আচ্ছা আরেকটা টাইপের লিখে দিচ্ছি। এরপরে যেটা আছে 6 নম্বরটা, তাহলে এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এই অঙ্কটা কিন্তু ভাইটাল অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কারণ মোট লাভ যা ছিল সেই লাভের 2-3 অংশ বার করতে হবে, সেই লাভের 2-3 অংশ যা হবে সেটা আবার মাইনাস করতে হবে, দিলে যা বেরোবে সেটাকে আবার ডিভাইড করতে হবে। তো এই গেল 5 নম্বর। আমরা তাহলে নেক্সট নম্বরটা আসছি।
তো দেখো 5 নম্বরটা হয়ে গেল। 6 নম্বরটা কি বলছে দেখো। 6 নম্বরটা সেই একই রকম। 3 বন্ধু আছে, 3 বন্ধু 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা ব্যাংক থেকে লোন করেছে। তো এখানেও সেই একই, এখানে কিন্তু কেউ টাকাটা কেউ দিচ্ছে না নিজের থেকে, টাকাটা লোন করছে। তো লোন করলেও কিন্তু সেই একই, টাকাটা যেহেতু এক জায়গা থেকে তুলছে তাহলে তার একটা অনুপাত আছে। তাহলে লিখতে হবে যে 3 বন্ধুর মূলধন অনুপাত 8,000, 10,000, 12,000। আচ্ছা, এটা 6 নম্বর অঙ্ক। একজন হচ্ছে 8,000, একজন হচ্ছে 10,000, একজন হচ্ছে 12,000। তাহলে এখান থেকে 8, 10 আর 12, আবার 4 দিয়ে 2 দিয়ে কাটলে 2 4 8, 5 10, 2 6। এটা কাটাকুটি করা যাবে না, কারণ 5 এসে গেছে। 2 দিয়ে কাটলে 4 আর 6 যাবে, 3 5টা হবে না। কাটাকুটি করা মানে কিন্তু আমাদের 3টাকেই করতে হবে, একটাই করলে হবে না, দুটোকে করলেও হবে। তাহলে আমরা এটা পেলাম। এবার তাহলে প্রথম বন্ধুর অনুপাত কত হবে? আমি আনুপাতিক ভাগারটা লিখছি না, আনুপাতিক ভাগার কথাটা তোমরা লিখে নেবে। উপরে বসবে কত 4, আর নিচে 6 4 10 আর 5 15। দ্বিতীয় বন্ধুর কথা হবে আনুপাতিক ভাগার, উপরে 5 নিচে 15। আর তৃতীয় বন্ধুর কথা হবে উপরে 6 নিচে 15। হয়ে গেল। এই টাকাগুলো মানে এই অনুপাতগুলো পেলো। এত অংশ আর কি, পাশে অংশ লিখতে হবে, এত অংশ, এগুলো অংশ লিখলে ভালো লাগে। এবারে কি বলেছে, মোট লাভ হয়েছে। এখানে আমার লাভ হয়েছে কত? 13,400 টাকা লাভ হয়েছে। মোট লাভ কত হয়েছে? 13,400 টাকা। কিন্তু কি বলেছে, 13,400 টাকা লাভ হয়েছিল, কিন্তু হচ্ছে কি সেই লাভ থেকে বছরের যে কিস্তি 5,000 টাকা শোধ করে দিয়েছে। তাহলে সেই লাভ থেকে কি হয়েছে? 5,000 টাকা বেরিয়ে গেছে। সেই যে লাভ হয়েছিল সেই লাভ থেকে 5,000 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছে। তাহলে পড়ে আছে কত? 8,400 টাকা। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে একটু, যে মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে, মানে মাইনাস করতে হচ্ছে নাকি হচ্ছে না। যেহেতু ব্যাংকে প্রত্যেক বছরে টাকা দিতে হচ্ছে এদেরকে, প্রত্যেক বছর 8,400 5,000 টাকা করে দিয়ে দিতে হচ্ছে, তাই বছরে যদি যে লাভটা হয়েছে সেই লাভটা থেকে কিন্তু 5,000 টাকা বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত? 8,400 টাকা। এবার এই যে লাভটা হয়েছে, এই লাভটাই হচ্ছে এটা মূলধনের যে অনুপাত আছে সেই অনুপাতে ভাগ করো। তাহলে এই লাভটা যদি মূলধনের মধ্যে ভাগ করে, তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে? আবার সেই দেখবো, প্রথম বন্ধু পাবে হচ্ছে কত টাকা? 8,400 টাকা ছিল, 8,400 টাকা আছে। এবারে কত হয়েছে? 15, 4 এর 15, 15 দিয়ে কাটে 15, 5 75, 15 6 90, 15 5 75, 75 85 90, 6 90 0, 4 0 0, 4 24 4 2 22 22 40 টাকা। তাহলে ফার্স্ট বন্ধু এই টাকাটা পাচ্ছে। সেকেন্ড বন্ধু কত পাবে? সেকেন্ড বন্ধু পাচ্ছে 8,400 থাকবে ইনটু কত হয়ে যাবে? 5 এর 15। তো 15 দিয়ে কাটলে তো ওই একই আনসারই থাকবে, 560। 5 0 0, 5 4 0 3, 8,800 টাকা। ঠিক আছে। আর থার্ড বন্ধুটা এখানে করছি আমি। থার্ড বন্ধু কত পাচ্ছে? 8,400, 6 এর 15, 6 0 0, 6 3, 33,000 টাকা। তাহলে 3 বন্ধু 3 রকম অনুপাত কিন্তু পেয়ে গেছে। 3 বন্ধু 3 রকম টাকা পেয়েছে। যে বেশি টাকা দিয়েছিল সে তার টাকাও দেখো এমন কিন্তু বেশি। এই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে, যে হয়তো টাকা বেশি দিয়েছে তার যদি অ্যামাউন্ট কমে যায় তাহলে তোমরা কিন্তু বুঝবে যে অঙ্কটা কিন্তু কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে। তো এই কিন্তু আমাদের তাহলে 1 থেকে 6 পর্যন্ত হয়ে গেল। বাকিগুলো আমি আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আজকে আমাদের এখানে শেষ করলাম। অঙ্কগুলো দেখো, একটা দুটো অঙ্ক বাদ দিয়ে কিন্তু বাকিগুলো সেই একই টাইপের অঙ্ক। এই অঙ্কটা আর এর আগের অঙ্কটা একটু আলাদা আছে, বা আরেকটা এক্স এর অঙ্ক ছিল, এক্স এর অঙ্কটা আলাদা, বাকি অঙ্ক কিন্তু সেম। তো আজকে আমাদের এখানে শেষ করলাম। গুড নাইট।